আপনি এখন লাভ দিয়ে বলবেন, হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই, আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন। এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা, মানসিক সস্তা ভেঙে পড়তো। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। সেই কারণে নিজের সঙ্গ ঠিক করে, সুহবত ঠিক করে, কার সাথে আপনি আছেন। হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমের রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া, তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন। তাবেউত তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা, তিন ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই তিন ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মুতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি, হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায়, ঝামেলা। হুজুর গৌসুল আজম বলতেছেন, তাসাউফ এবং ইশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো, এটা দিয়ে আসে না। হাতের মধ্যে তসবিহ মুড়িয়ে আসে না। কালকালাতুল লিসান মানে জবান দিয়ে, আমি এখন যেভাবে করছি, উনি আমার কথাই হয়তো বলতেছেন। আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন। আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। এই ধরনের আলেম, কাফেল আলেম থেকে বেঁচে থাকো। ঈমান বেঁচে যাবে, আকীদা বেঁচে যাবে, সুহবত যদি বেঁচে যায়, তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার, যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, সে আসলে পীর না, সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ।